যাই হোক বাদ দে, কাজের কথা আসি। সামনে তো কুরবানি, তাই সে বললো। তো তোদের প্ল্যান প্রোগ্রাম কি? তো মনি, তুই শুরু কর। প্ল্যান প্রোগ্রাম আর কি, শালারও তো একটাও কোরবানি দিব না, খালি চাপাই মারবো। কাজে আমারও বাড়ায় চাড়াই কিছু করতে হইব, এই কি করা যায়। দিমু। তোরা তো জানোসই আমি প্রত্যেকবার একটা বিশাল আকারের গরু কিনে, এইবারও দিমু, চিন্তা করিস না। হ্যাঁ ওই বই তো একটা ছাগলের আকারের, তাই না? কি বললেন ভাই? আপনি কিছু বলছেন আমি শুনলাম, আবার বলেন তো একটু। না কিছু না, বল তুই বল। তুই তো সবসময় অনেক বড় গরু কোরবানি দিস, আমরা সবাই তো দেখি। যাক, ধন্যবাদ বুলেট ভাই। আসলে এইবার হাতে টাকা পয়সা শর্ত, এই কারণে বাজেটটা আমার একটু কমই। তাও দিমু, কম দিলেও এবার 5 লাখ টাকা অন্তত হইলেও গরু একটা কিনবো। ওদের চাপা মারার প্রতিযোগিতাতে আমার হারা যাব না। আমি একটু পারে এবারে পুরানো হয়ে জায়গার থেকে কাটনি খামনি। কি করলি তুই? 5 লাখ? তুই তো বেটা আমার গরুর চামড়ার দামই কস না। আমি যে গরু কিনবো, প্রত্যেক বছরে যে গরু কোরবানি দিই, কোরবানির শেষে যে চামড়াটা থাকে ওই চামড়াটা আমি ফকির মিসকিনদের মাঝে বিলিয়ে দিই, আর ওই চামড়া বেশি ওরা গরু কিনা খায়। আরে বেটা তুই এসেছেন ওই 5 লাখ টাকার গরুর বড়াই করতে? বেটা, চাওয়া মারা তো ভালাই শিখছস। সারা বছরে কামাই করস না তুই 10 টাকা, থাকে সবসময় তোর পকেট ফাঁকা। জানি তুই দিবি না কুরবানি, কিন্তু তুই মারছস অনেক সুন্দর চাপা। ঠিক আছে না? শালা তো আমার খুব বড় চুক্কা শোরুম দিয়ে দিল। শালারা অনেক আগায় গেল চাপার দিক দিয়ে, আমারও এখন আপডেট কিছু চাপা মারতে হবো। আরে শোন, তোরা জর্গা করা বাদ দে। তাহলে তুই বল, কি বলবি? কি আর বলবো, তোরা তো জানোসই আমার খবর। হ্যাঁ তুই ক, কি কবি? প্রত্যেক বছর চায়না থেকে আমি গরু আমদানি করি। যে গরু পদ্মা নদীতে চুমুক দিলে নদীর পানি শুকায় যায়, কিন্তু তোদের ভাগ্যটা খারাপ, তোরা দেখতে পারবি না। কারণ আমি এবার বরিশাল যাই, আমি কুরবানি দিব। বুঝছস তোরা? ও তোরা তো আবার বুঝবি না, তোরা তো গরিব। বাদ দে এইসব। আরে দাঁড়া দাঁড়া, অনেকক্ষণ ধরে চাপা শুনতেছি। তো চাপা শুনতে শুনতে আমার কান ঝাড় হয়ে গেছে। তো এই যে একটা বড় ভাই এখানে বসে আছে, তোরা কি কোনো খেয়াল রাখছিলি? না ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন আপনি? তা সবারই তো সব কথা শুনলাম, আমরা তো চাপাই মারতেছি। এখন আপনিই বলেন তাহলে আপনার প্ল্যানিং প্রোগ্রাম কি? ধুর বেটা, আমি কি তোদের মতো বললো? তোরা কোরবানিতে করবি খরচ, আর আমি করবো কামাই। কেমনে করবেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। কি বলো তুমি? ভাই একটা কথা বলি। থাক, তোরা কিছু বলতে হবে না। ভাই আমি এখানে ভিক্ষা করতে আসি নাই, আমি এখানে আপনাদের একটা কথা বলতে আসছি। আচ্ছা কি বলবি বল। ভাই আপনারা তো কোরবানির দিন বড় বড় গরু জবাই দিবেন। ভাই কোরবানির দিনকে আমাকে কিছু মাংস দিতে পারবেন? তেল আর হাড্ডি হলেও চলবে ভাই। ভাই আমার আব্বু অনেক অসুস্থ, তিনি একটু মাংস খাবার চাইছিল। কেন, কি হয়েছে তোমার আব্বা? আচ্ছা তাহলে শোনেন। ভাই রাজ দেখছেন কই কই কাপ আছে? ভাই আসছি। এই যে ভাই ধরেন। দাও দিয়া রাজ।
গাড়া গাড়া দিয়ে মোবাইল ওই জন্য বই আছে কাস্টমার দেখ। ভাই আজকে আমার আব্বু ভাই অসুস্থ, আমাকে তাড়াতাড়ি ছুটি দেন। তোরে নিয়ে ভাই আর পারলাম না, খালি তোরা ছুটি ছুটি করস, মাস শেষে তো বেতনটা ঠিকই নিবার হোস। আচ্ছা যা, যে তো বাবার অসুস্থ যা। বাবা ঘুমাইছো তুমি? আজকের ওষুধগুলা খাইছিলা আব্বা? না বাবা, এখনো খাওয়া হয় নাই। এখন ওষুধগুলা খাও নাই তুমি বাবা? তুমি সুস্থ হবা কিভাবে? বাবা এখন তুমি উঠো, ওইটা ওষুধগুলা খাও। এই দুনিয়ায় আমার মতো হতভাগা বাবা আর তোর মতো হতভাগা সন্তান আর মনা পৃথিবীতে কেউ নেই। কেন বাবা তুমি এই কথা বললা? কারণ বাবা 2 বছর আগে তোর মা মারা যায়, তারপর আমার ক্যান্সার ধরা পড়ে, এরপর থেকে আমি কোনো আর কাজকাম করতে পারি না। তুই এতটুক বাচ্চা হয়ে বাবা আমারে দেখশন করতেছ, সেবা যত্ন করতেছ, আর দেখ আমি তোর বাবা হয়ে তোর জন্য কিছু করতে পারতেছি না। আমার পুরা কথা আব্বা তুমি চিন্তা করো গে, আমি আছি না? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি একদিন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ও বাবা তুই ঠিকই বলছস, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই কোনো চিন্তা করিস না, আমি আর তোর বেশি দিন জানাবো না। কেন বাবা তুমি কি সুস্থ হয়ে যাবা? তাহলে তো ভালোই। তুমি সুস্থ হলে আমি আগের মতন আবার স্কুলে যাব, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। জানোস বাবা, কয়েকদিন ধরে আমার গরুর মাংস খাইতে ইচ্ছা করছে, তুই কি একটু আমার গরুর মাংস খাওয়াবি? আচ্ছা আব্বা, সামনে তো কুরবানি আসতেছে, আমি তো মাসে মাংস আছে চাইয়া গরুর মাংস এনে খাওয়াবো। আচ্ছা বাবা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি বসো, তাহলে আমি ওষুধগুলো নিয়ে আসি। এই ছিল আমার মাংস চাওয়ার কারণ। আসলে ছোট ভাই, এই সমাজে তোমার মতো অনেকেই আছে যারা সারা বছরের মধ্যে একবারও গোস্ত খাইতে পারে না। তুমি যে কথাগুলো বললা এগুলো আমাদের সবারই মনে লাগছে। তুমি চিন্তা করো না, তুমি কুরবানির দিন আমার বাসা তুমি চিনো না, আজকে তোমার আমি হয়তো বাসায় নিয়ে যাবনি, নয় আমার কোনো এক বন্ধু তোমার নিয়ে যাবনি, নিয়ে যায় তুমি আমার বাসা চিনে আসবা, ঈদের দিন যাইবা, যায় আমার বাসার থেকে গোস্তটা নিয়ে এসে পড়বা। অন্যদিকে আপার ক্লাসের যারা আছে তারা দেখা যায় একটা 20-30 লক্ষ টাকার গরু কিনা নষ্ট করে, কিন্তু তারা গরিব দুঃখীদের সাহায্য করতে পারে না। যাই হোক, তুমি ঈদের দিন আমার বাসায় এসো, ঠিক আছে? এখন তুমি যাও। ও মা, ও ও মাই গড, শালার কামাই করি না 10 টিয়া, ওগুলো তো চাফা মারলাম। যাই দেখি গরুরা দেখি অবস্থা, কিডনি বেচা খেয়া লাইলাম, কিডনি বেচা টিয়া দিয়ে দেখি একটা গরু কিনবার পারি কিনা। উফ। আল্লাহ তুমি করো আমার মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। শালার মদন টদনে পাইতাছি না, কিন্তু আমার তো হইতাছে না। কাস্টমার এ রাজীব না ওইটা? এ রাজীব, এই দিঘা বুলেট ভাই না ওটা? বুলেট ভাই আডে কি করে? হ্যাঁ বুলেট ভাই। ও মা, ব্যথা রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আডে কি করেন? এই যে গরু আবার দৌড়ে বই আছেন। বললাম না তো করে যে তোরা কুরবানির সময় করবি খরচ, আর আমি করবো কামাই, এটাই হলো আমার কামাই, সব তোর ভাবির আশীর্বাদ। আপনি ব্যবসা করেন ভালো কথা,
আবার ভাবির আশীর্বাদ কে ওমা আর কইস না রে ভাই, এটা গোপন কথা কই তোর এদিক শুন। তোর ভাবি বাবের বাড়ি থেকে মনে করতেন বাইদামে টাইদামে করি না, বাবের বাড়ি থেকে যায় আসে রে 5 লাখ টাকা নিয়ে দিছে আমারে। তারপরে এই ছোটোখাটো একটা গরু ফারুকি নাই রে ব্যবসা করতেছে। তাই নাই? হ্যাঁ ভালোই তো। আমারও তো ভাই একটা তা গরু লাগে। ও মা এইছে তোর। আর বললেন না ভাই, কালকে রাত্রে একটু বেশি খেয়াল আইছিলাম তো এই জন্য বদহজম হয়েছে। দেখে খাবি না তুই, এত খাওয়া মানুষ না, একটু কমাই টমাই খাবি, ফিট ফাট থাকতে হইব তো, ইয়ং পোলাপান। কিডনি বেঁচে যে গরু কিনবার আইছি, শালা বুলেট বাইরে কখন যাবো না, তাইলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবো। তো ভাই গরুর দাম কত ভাই? তো মনে কর ভালো করে দিতে আসস 1.5 লাখ দিয়ে বিস্তাস করে দিবি। ভাই বেশি হয়ে গেল না ভাই? আচ্ছা তোর সাথে তোমার টাকার সম্পর্ক না, তুই এক কাজ সেটাই। করিস, যেহেতু তুই আমার কাছে একটা ছোট ভাই, তুই 20,000 দিস, জাস্ট 1,20,000। ভাই 1 লাখ বেশি, তাও বেশি হয়ে যায় না ভাই? তুই তোমার কাছে ছোট ভাই, কি যে করি তোর লগে তো মনে কর আমার টাকার সম্পর্ক না, তোর লগে আমার হলো ভালোবাসার সম্পর্ক। তুই এক কাজ করিস, 1 লাখ দিস, যা 1 লাখ দিলেই চল, যা দাও নে। এক ভাই আপনি আমার এত ভালোবাসেন ভাই। হ্যাঁ যাই ভাই, শুনে তো ভাই 90,000 আছে। এই নেন আমার ফোনটা হুদ্দা রাইখা দেন ভাই, পরে লাগলে ভাই আপনার আমি আরো দিম ভাই। আপনি আমার আচ্ছা যা, আর লাগবে না, তুই বড় ভাই। টাকা নিয়ে যা, কুরবান টুরবান দেশে রাত্রে আমার সঙ্গে দেখা করিস ঈদের দিন, ঠিক আছে? ঠিক আছে ভাই। করে নিয়ে যাইস। আচ্ছা। যা। কিরে ওই ওই তোরা কারারে আমার গরু নিয়ে কই যাস? ওই আমার গরু নিয়ে কই যাস রে? হ্যাঁ এই বেটা কি কস তোর গরু মানে? আমি এই মাত্র বুলেট ভাইয়ের কাছে গরু কিনছি। কি কন বুলেট ভাই? তুই আমার গরু চুরি করতে আইছস না? তোর লগেটা তো ভাগছে চোর, তোরা হ্যান্দি মুকুই কেন? এই বেটা আমার গরু চুরি করছে। আমি ভাই কিডনি বেচারা ভাই, আমি গরুটা কিনছি ভাই। গরুর মালিক আমি, গরু তুই ওর কাছে কই থেকে কিনবি? হ্যাঁ জানতাম না ভাই আপনার গরু। যা চোর যা, চোর আমার গরু নিয়ে যাইতে চাইছে। তোর মোর তোর এলাকায় ভরে গেছে গা শালা। ভাই আমার কিডনি বেচার টিয়া দে গরু কিনলাম। আমার গরুটা নিয়ে গেল গা বুলেট ভাই। বুলেট তোরে পাইলে আমি মাইরা খালাম ভাই। রাজীব বাসায় আছোস? রাজীব? কে মনে? হ্যাঁ আমি। আসো বন্ধু, দরজা খোলা আছে। কি হইছে তোর বন্ধু? শুনলাম তোর বলে কি হইছে? আর কইস না রে। ও বন্ধু আইছ? হ্যাঁ বন্ধু কি হইছে তোর? আমার কিডনি বেচে আলাইছি। কি কস কিডনি বেচা লাইছো? এই যে তোর সাথে বন্ধু অনেক চাপা মারছি যে আমি কুরবানিতে অনেক বড় গরু কুরবানি দিব, এই জন্য আমার নিজের কিডনি বেচে আমি গরুর হাটে গেছি কুরবানির গরু কিনতে। যা দেখি ওই শালা বুলেট দালাল শালা যে আমার কিডনি বেচার টাকা, আমার ফোন সব নিয়ে গেছে, আমার গরুটা হুদ্দা নিয়ে গেছে। শালা দালালের আমি পাইলে বন্ধু। থাক বাদ দে, যা করছস করছস, এখন একটা ভুল কইরা লাইছস, কি আর করা যাইব? ঠিকই আছে শালা। এই বেটা কান দিস না, কানলে আরো বেটা ব্যথা বাড়বো। ঠিক মতো ওষুধ পাতি খা, তোর কাছে টাকা পয়সা আছে না? সব দিয়ে দিছস ইয়ে রে দালালের। একদম নিঃস্ব, আমার সব নিঃস্ব। কি যে খুশি লাগতেছে আমার। আচ্ছা বন্ধু তুই চিন্তা করিস না, আমার কাছে কিছু টাকা আছে, ওটা তোর চিকিৎসা করবো নি, তারপরে ওই বুলেটের দেখে নিমনি শালাই কই পলায় আছে, ঠিক আছে? তো বন্ধু যেটার লেগে আমি আইছিলাম, তুই তো তোর কি ওই পিচ্চিটার কথা মনে আছে কুরবানির আগে যে আমাদের সাথে দেখা করে বসতে চাইছিল? ওই পিচ্চিটার তো আজকে কুরবানি দিলাম, রাইত হয়ে গেল, এখন আইলো না। তোর খোঁজ খবর নেওয়ার উচিত না? তুই কি ওর বাসা চিনোস? হ্যাঁ আমি ওর বাসা চিনি, কিন্তু আমার যে অবস্থা বন্ধু, তুই যদি ধইরা না নিয়ে যাস তাহলে তো আমি যাইতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, তাহলে চল এক কাজে দুই কাজ করি, ওই পিচ্চিটারে গরুর মাংসগুলাও দিয়ে আসি আর তোরা হাসপাতালে নিয়ে দিয়ে আসি, চল। আস্তে আস্তে ওঠ। ধর আমার এই হাত ধর।
চল বন্ধু এখন যাই, তোকে তো হাসপাতালে ভর্তি করে দেবো, তোর তো অবস্থা খারাপ হয়ে গেছে। ও মাই গড, আস্তে আস্তে। বাড়িতে কেউ আছে? আপনারা ভাই কি ব্যাপার? তোমার না বললাম ওই দিনকে যে আমাদের বাসায় কুরবানির মাংস নিয়ে আসতে, তুমি তো গেলা না। তো এই কারণে আমরাই আসলাম তোমার গোস্ত দিতে। নাও তোমার এটা রাখো। ভাই গোস্ত তো নিয়ে আসেন ভাই, গোস্ত খাওয়ার মানুষই তো নাই। কেন, কি হয়েছে? তোমার আব্বা কোথাও কি গিয়েছে? ভাই আমার আব্বা কোথাও যায় নাই, আজকে আমার আব্বু মারা গেছে। ভাই এই গোস্ত তো আমার কোনো দরকার নাই। আমার আব্বা মারা গেছে ভাই।